আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এ কারা কারা মদিনায় যেতে চায় আরেকবার হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। জীবনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা না দেখি আমাদের মৃত্যু দেবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলে, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। না দেখবে আমার সোনার ভাইরা দেখেছে সবুজ গম্বুজের নিচে কি করব, একটু দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কাছে কি করব, একটু সালাম দেব। কি দেব? সালাম দেব। তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে দেন না, নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন বুঝি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ওগে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য কাফেররা প্ল্যান করতে শুরু করলো। উতবা বলছে না না না, যখন বাণিজ্য মেলা হবে, ওই বাণিজ্য মেলাতে যখন বাইরের কান্ট্রি থেকে যুবকগুলো আসবে, না না না, মুহাম্মদ মুস্তাফা যে জায়গায় কোরআন তেলাওয়াত করে ওই জায়গাটা সুন্দর করে ঘিরে দিতে হবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। আর না না না, মক্কার যুবকদেরকে দায়িত্ব নিতে হবে, মুহাম্মাদের কাছে একটাও বাইরের লোক যেতে না পারে, মুহাম্মাদের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে না পারে। না না না, তারা যদি মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমরা বলবে মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন গণক, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন কবি, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন পাগল, মুহাম্মদ মুস্তাফা হচ্ছে একজন জাদুকর। ও যুবকেরা, যে রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে কখনো মিথ্যে কথা বলে না, কখনো কাউকে কষ্ট দেন না। আল্লাহ রাসূল খাদেমদেরকে কোনদিনের জন্য আল্লাহ রাসূল হুকুম করেন না। এ যুবকেরা, যে মুস্তাফা জানে রহমত তার 63টা বছর জিন্দেগিতে একটা
উম্মতকে ভুলে নাই। আজও এখান থেকে আশুদি থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতি কি হবে, আমার উম্মতি কি হবে বলে কাঁদে। ও যুবকেরা, ওই রাসূলুল্লাহকে কত তাচ্ছিল্য করে, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলে আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বল। আল্লাহ রাসূলকে আটকানোর প্ল্যান করছে কাফেররা। বাণিজ্য মেলা শুরু হবে, উতবা বলছে শোনো এইভাবে যুবকদের ডাকলে আসবে না, ফিস্টি করতে হবে, পিকনিক হবে, যুবকদেরকে একটা বড় উট জবাই করে খাওয়ানো হবে, আর যখন খেতে আসবে তখনই তাদের ব্রেন থেকে ওয়াশ করা হবে। আবু জেহেল ওর প্রস্তাব মেনে নিয়ে একটা উট জবাই করে দিলেন। এই শুনছেন? আর মক্কার যুবকরা সকলে হাজির। মক্কার যুবকদের বলছে যেখানে মুহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত করবে এইভাবে ঘিরে দেওয়া হবে, ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে কেউ না পারে। তোমরা যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার রাস্তা ওই জায়গায় সবাই একটা করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি। আর যখন কোরআন শুনে ফিদা হয়ে যখন লোক ঢুকতে যাবে তোমরা বলে ওখানে একজন পাগল আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূলকে পাগল বলে, আমার রাসূলুল্লাহকে জাদুকর বলে, আমার রাসূলুল্লাহকে কবি বলে। কবি রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। তুমি নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না, রোজা নিয়ে জান্নাতে যেতে পারবে না। তুমি রোজা, নামাজ, হজ, যাকাত সব করো, তোমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে মুহাব্বত করে জান্নাতে যেতে হবে। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ হুকুম করেছে কোরআন শোনেন। আল্লাহ কোরআনে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলুন। জোরে বলবেন না, জোরে হবে না। ওদিকে এই মক্কার জমিনে রাসূলকে আটকানোর চক্রান্ত করছে, আর ইথিওপিয়া থেকে উমাইয়া ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ করছে, উমাইয়া একটা দাস খরিদ করে নিয়ে এসেছে। এই শুনছেন? একজন চাকরকে খরিদ করে নিয়ে এসেছে উমাইয়া। তার নাম কি? বেলাল। এই বেলালকে যখন নিয়ে এসেছে উমাইয়া এত অত্যাচার করে, বেলাল হুজুর মনে মনে ভাবে যদি আমি জিন্দেগিতে কোন সত্য ধর্ম পেয়ে যাই, মহামানব মুহাম্মদ মুস্তাফাকে জিন্দেগি জীবনে যদি পেয়ে যাই, তাহলে তার হাতে হাত দিয়ে তার গোলামি করব, তার জন্য জীবনটুকু দিয়ে দেব। জোরে বলে। আর এদিকে বেলাল হুজুর রাসূলুল্লাহ তালাশ করছে, আর এদিকে কাফেররা আল্লাহর রাসূলকে আটকানোর চেষ্টা করছে। বুঝে যাচ্ছে তো ভালো করে? আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে, শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। এজন্য বলবেন না আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের সাথে থাকি। কথাটা শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, এদিকে বাণিজ্য মেলা শুরু হয়ে যায়। মক্কার যুবকগুলো আল্লাহর রাসূলের জায়গাটা ভালো করে ব্যারিকেড করে দেয়। না না না, মক্কার যুবকদের হাতে বড় বড় লাঠি তুলে দেওয়া হয়। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে কাজকর্ম ক্রিয়াগুলো করেন, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত
করতে শুরু করলেন। ও যুবকেরা, আল্লাহ রসুলের কোরআন শুনে যে সকল বাণিজ্য মেলা, যে সকল বাইরের যুবকগুলো বাণিজ্য মেলায় বাণিজ্য করতে এসেছে, তাদের দিলের ভিতরে কোরআনের প্রতি আমার আল্লাহ পাক এত মুহাব্বত ঢেলে দিয়েছে, তাদের ব্যবসা আর ভালো লাগে না, দোকানদারি আর ভালো লাগে না, দোকানদার ছেড়ে দিয়ে আল্লাহ রসুল যে জায়গায় কোরআন শরীফটা তেলাওয়াত করে ওই জায়গায় দলবদ্ধভাবে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, না না না, তারা বারবার করে বলে যেদিক থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় ওই জায়গাতে আমরা যেতে চাই। মক্কার যুবকগুলো বলে না না না, তার কাছে যাওয়া যাবে না, সে একজন পাগল, সে একজন গণক, সে একজন কবি, সে একজন জাদুকর। ও যুবকেরা, বাইরের যুবকগুলো বলল না না না, আমরা বহু টাকা খরচা করে এসেছি, আমরা ওই গণককে দেখতে চাই, আমরা ওই পাগলকে দেখে যেতে চাই। না না না, যতক্ষণ তার সঙ্গে সাক্ষাৎ হবে না আমরা বাইরের যুবকগুলো এই জায়গা থেকে আমরা নড়ব না। জোরে বলে, এই জায়গা থেকে নড়ব না। এই শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, এরা তো শুনবে না, ওরাও শুনবে না। একে অপরের মধ্যে যুবকেরা ধস্তাধস্তি শুরু হয়ে যায়, এমনকি মারামারি লেগে যাবে, এরকম একটা অবস্থা। সাথে সাথে আবু জেহেলের কাছে খবর চলে যায়, ও আবু জেহেল সর্বনাশ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলছে না না না, মক্কার যুবকদের সঙ্গে ওই বাণিজ্য করতে আসা যুবকদের সঙ্গে একটা ধস্তাধস্তি শুরু হয়েছে। না না না, আপনি যদি না সামলান তাহলে তো ঝামেলা লেগে যাবে। আবু জেহেল বলছে না 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 না, তাদের সঙ্গে ধস্তাধস্তি করা যাবে না, তাদের সঙ্গে মারামারি করা যাবে না, কারণ তারা বাইরে থেকে বাণিজ্য করতে এসেছে। আজ যদি মক্কার জমিনে বাণিজ্য না আসে তাহলে অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হয়ে যাবে। না 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 না, আমি আবু জেহেল বলছি, শোনো শোনো, ওই বাইরের যুবকগুলোকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার জন্য রাস্তাগুলো ছেড়ে দিতে বলো। জোরে বলে 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 শিগগিরই যাও, রাস্তা ছাড়তে বলো। কারণ বাইরে থেকে বাণিজ্য করতে আসা লোক যদি বাণিজ্য করতে না আসে তাহলে অর্থনৈতিক পরিকাঠামো সব শেষ হয়ে যাবে। এই কথা বলে খাবো কি? কিন্তু আমার ভাইজানেরা, আবু জেহেলের কথা শুনে যখন রাস্তাটা ওপেন করা হলো, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চজ্জর করে কাঁদে। আল্লাহ রাসূল কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কোরআন পড়ার পরে আল্লাহ রাসূল কোরআন পড়াটা বন্ধ করে দিয়ে ওই বাইরের যুবকদের দিকে তাকিয়ে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই যুবকগুলোকে জিজ্ঞাসা করে, ও যুবকেরা, তোমরা বলো তো দেখি, আমি মুহাম্মদকে কি পাগল বলে মনে হয়? আমি মুহাম্মদ মুস্তাফাকে কি কবি বলে মনে হয়? আমি মুহাম্মদ মুস্তাফাকে কি জাদুঘর বলে মনে হয়? এ যুবকেরা, ওই বাইরের যুবকগুলো আল্লাহ রাসূলের এই কথা শুনে অজন্যে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমরা আসমানের চাঁদকে দেখেছি, আজকে জমিনের চাঁদকে দেখলাম। না না না, আমাদের চোখে আসমানের চাঁদের থেকে কোটি 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 গুণ বেশি আপনি হলেন সুন্দর। জোরে বলেন না, এ জোরে বলে আমার ভাইরা কি বলছে? বাইরের থেকে আসা যুবকগুলো কি বলতে থাকে? আসমানের চাঁদকে দেখেছি, দুনিয়ার চাঁদকে দেখলাম। আপনার গা দিয়ে নূর চমকাচ্ছে, নূর। জোরে বলে বলে আমার রাসূল তো নূরের তৈরি। জোরে বলে আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী। জোরে বলে
আমার রাসূলকে বলে মুর্দা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় সাহস হয় কি? কত টাকা খেয়েছো ভাই? এই ফতোয়া দেওয়ার জন্য কোটি কোটি টাকা খেয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, কত সহজ নাকি? আজরাইল যখন আমার রাসূলুল্লাহ বাড়িতে আসলে আল্লাহর রাসূলের জাহানটাকে, আমার রাসূলের জাহানটাকে যখন কবজ করবে, এই শুনছেন, আসার আগে রাসূলের কাছে হুকুম নিয়েছে, হুজুর আপনি যদি চান আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলে না, আল্লাহর রূহের সাথে আমার রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ভালো করে, তা আপনি যদি চান তাহলে আপনার রূহটা নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি না চান রূহটা আপনার কাছে রাখা থাকবে। ভাই রজবের চাঁদ তো, রজব মাস, রজব মাসে রাসূল কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? কথা বলে, মেরাজে গিয়েছিলেন। এই রজব মাস তো ভাই যা, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রজব মাসে রাসূলুল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ মতান্তরে যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বর ছিলেন মুক্তাদি, আর আমার রাসূল ছিলেন ইমাম। জোরে বলবেন, আরে জোরে হবে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই মক্কার বাইরে থেকে আসা যুবকগুলো আল্লাহ রাসূলকে বললেন, আমরা আপনাকে যারা পাগল বলছে আমি তাদেরকে আমরা পাগল বলি, অর্থাৎ আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, আপনার উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এই কোরআন হচ্ছে আল্লাহর নিজেরই পবিত্র কালাম, আপনার হাতে আমাদেরকে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান করে আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা যে যার এলাকায় গিয়ে এই দ্বীনটাকে প্রচার করব। জোরে বলে, জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার জমিন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ঘরের বাইরে বার করে। কেন বাইরে বার করেছে? বেলাল বলছে, একটা টাইমে সাহাবাদের কাছে গল্প করছে যে একদিন রাত্রিবেলা উমাইয়া আমার কাছে একটু আটা এনেছে, এটা বলছে এটা পিষতে হবে, আটা পিষে রুটি বানাতে হবে। তা আমি শরীর আমার অসুস্থ, আমার অসুস্থ শরীর নিয়ে আমি কি করব, কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি বলে বেলাল আমাকে বুকে লাথি মেরে আমাকে ঘরের বাইরে বার করে দিয়েছে। 3 দিন ধরে কোনো খাওয়া নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আর মক্কার যুবকেরা এসে তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে, আমাকে এসে হই হই করে, আমাকে কুরুচিকর মন্তব্য করে, বাজে মন্তব্য করে, তারা কেউ আমার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে আসছেন, 3 দিন ধরে বেলালকে দাঁড়াতে দেখে আল্লাহ রাসূল বেলালকে চেনেন না, বেলাল রাসূলকে চেনেন। কি ইজ্জত আল্লাহ দিয়েছেন দেখেন ভালো করে। বেলাল হুজুর রাসূলুল্লাহকে চেনে, রাসূল বেলাল হুজুরকে চেনে না। আল্লাহ রাসূল দেখতে যে 3 দিন ধরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কি অবস্থা জিজ্ঞেস করে আসে। আল্লাহ রাসূল গেলেন, কি হয়েছে? বলছে 3 দিন ধরে আমার মালিক আমাকে খাওয়া দেয়। আল্লাহ রাসূলের একটা কথা শুনলেন, সোজা নিজের বাড়ির দিকে এগিয়ে গেলেন। বেলাল পেছন থেকে বলছে, আপনিও দেখে মনে হচ্ছিল আপনি একজন মহামানব, আমার মনে হয় যার তালাশ আমি করছিলাম আপনি সেই ব্যক্তি, কিন্তু আপনি আমার কথা না শুনে, আমার 3 দিনের ক্ষুধার্ত, আপনি আমার কথাটা না শুনে মক্কার যুবকদের মতো আপনি পেরিয়ে যাচ্ছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের বাড়িতে চলে গেলেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে এক গ্লাস
কিছু খারমা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। মা আয়েশা জিজ্ঞাসা করে, ও আয়েশা, মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ক্রন্দন কেন করেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা, তুমি কি জানো, একজন প্রতীক, একজন দাস, একজন গোলাম 3 দিন ধরে তার কিছু খাওয়া নাই, তার পানি পান করারও কিছু নাই। এমন করে উমাইয়া তাকে ঘরের বাইরে উত্তপ্ত বাড়ির উপরে দাঁড় করিয়ে রেখেছে। ও আমার আয়েশা, তুমি বলো, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, ওই ব্যক্তিকে যদি না খাওয়ানো যায়, তাহলে সে হয়তো ইন্তেকাল করবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছু খান না। না না না, আপনার একজন মুহাব্বতের মানুষ 1 গ্লাস দুধ, কিছু খাজুর আপনার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার কাছে দিয়ে দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, ওই দুধের গ্লাসটা, খুরমাটা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই 1 গ্লাস দুধ আর খাজুরটা নিয়ে আল্লাহ রাসূল টুক 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 করে হেঁটে 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 বেলাল হুজুরের কাছে গিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ নিজে হাতে বেলাল হুজুরকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলুন না। বেলাল হুজুরকে এই দুধটাকে পান করিয়ে দিলেন। যখন পান করালেন, বাবাজি ভালো করে শুনেন, দুধটাকে যখন পান করিয়ে দিলেন, বেলাল হুজুর তো অবাক, মনে মনে শর্মিন্দা, মনে মনে খারাপ লাগছে যে আমি কার পিছনে কি বললাম। এই কথা ডাইরেক্ট সামনে বলা হলো, পিছনে বলাটা খারাপ। কথা ঠিক না ভুল? কথা যা হবে সামনে সামনে, ফেস টু ফেস, পিছনে কথা। আরে মুমিনরা কখনো পিছনে কথা, মুত্তাকিরা কখনো পিছনে কথা বলে না। কারণ আপনি সূরা আসরটা খুলে, সূরা আসর পড়েছেন তো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরাতেও একটা কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম, আসরের কসম, শপথ খেয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই শুনছেন? আল্লাহ বলছেন ওয়াল আসর। আল্লাহ পাক নিজেই আসরের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথা সামনাসামনি বলে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করে। এই 4 জন ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, চিন্তা করেন। আপনি মনে করছেন ছোট্ট একটা সূরা, শুধু আমাদের জন্য যদি 6666টা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল না করে যদি এই আয়াতটাই দিত, পুরো মুকাম্মাল হতো। জোরে বলে, এত পাওয়ার এই সূরার। জোরে বলুন। এই সূরার ভিতরে 4টা শিক্ষা আছে। একটা হচ্ছে কি? ঈমান। দ্বিতীয়টা হচ্ছে সৎ কাজ, তৃতীয় হচ্ছে হক কথা বলা, আর চতুর্থ হচ্ছে সবর করা। যে কোনো সিচুয়েশনে মাথা গরম করলে হবে না, মাথা গরম করা হবে না, মাথা গরম করে শয়তান। বুঝতে পারছেন না? অন্তরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, কুলসিত মুক্ত অন্তর তৈরি করতে হবে। তাহলে আপনি সফলতা অর্জন করবেন, নতবা পারবেন। কোন অহংকারী ব্যক্তি, রিয়াকারনে ওয়ালা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিঞ্চিত পরিমাণে, সরিষার দানা পরিমাণে অহংকার থাকে। বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলকে যখন বেলালকে দুধ পান করালেন, বেলাল হুজুর তো অবাক হয়ে গেলেন। কিন্তু ওই বেলাল হুজুর
আল্লাহর রাসূল বলছেন বাবু চলো তোমার ঘরে চলো, তোমার অবশিষ্ট বাকি যে কাজগুলো আছে আমি মুস্তাফা করে দেব। জোরে বলো। আরো অবাক হয়ে গেল, ঘরের মধ্যে গিয়ে রাসূল নিজের চাদর মোবারকটা বিছালেন, বিছিয়ে বেলালকে শুইয়ে দিলেন, বলে তোমার শরীর অসুস্থ তুমি ঘুমাও। বুঝছেন, তোমার শরীর অসুস্থ তুমি ঘুমাও। বেলাল হুজুর ঘুমিয়ে গেলেন। রাসূলুল্লাহ সব কাজ কমপ্লিট করে যখন রাসূলুল্লাহ ঘর থেকে বার হচ্ছেন, বেলাল হুজুর হাতটা ধরেছেন, ধরে বলছেন দাঁড়ান আপনার পরিচয়টা আগে দেন। এতক্ষণ পরিচয় জিজ্ঞেস করা হয়, পরিচয়টা দেন। রাসূল বলতে শুনতে হবে না, বলছে না দেন। রাসূল তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হচ্ছে আমি ইথিওপিয়ায় বাড়ি, আমার নাম হচ্ছে বেলাল। রাসূল বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা, মা আমিনার নাল, মরুর দুলাল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছে বেলাল হুজুর হাত ধরেছিল, এবার বুক দিয়ে পাটা ধরেছে, বলে আর আমি ছাড়ছি না, ছাড়বো না। জোরে বলে, ছাড়ছি না, ছাড়বো না। যুবক দেখেন ঈমান কাকে বলে, ইমানের জজবা কেমন বলে, সবর কেমন বলে, আর হক কথা কেমন করে বলতে হয়, এটা শিক্ষা নেন এখান থেকে। এবারে দেখেন শুরু হয়েছে, ভালো করে বলুন। হযরতে বেলাল হুজুর বলছে দাঁড়ান, আমি যা তালাশ করেছি আপনি সেই মুহাম্মদ মুস্তাফা। আমি বলছি আমি বেলালের জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে, বলে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। আরে গাতাগুলো বুঝতে পারছেন তো? এরা বলে নাকি ইসলাম জোর করে মানুষকে তরোয়াল দেখিয়ে, ভয় দেখিয়ে, মব লিঞ্চিং করে নাকি ইসলামের মধ্যে দাখিল করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বেলালকে বলছে বেলাল শোনো, উমাইয়া তো তোমাকে এমনি এমনি মারে, কিন্তু তুমি যদি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা যদি পড়ে নাও, মার কিন্তু ডবল হবে। বুঝতে পারছেন, ডবল হবে। আমরা ভয় করছি, এসআইআর দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এসআইআর করে ভয় দেখাচ্ছে। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা হচ্ছি ভারতবর্ষের নাগরিক, আমরা হচ্ছি পশ্চিম বাংলার নাগরিক। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে এখানকারই, অর্থাৎ হয়তো আমাদের নামের কোনো পার্থক্য ভুল থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলে যাই, যদি 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 মাথাটা গরম করে, তাহলে এবারে আর ওই আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব দেখাবো না, ডাইরেক্ট দলিল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? এই কথা দলিল দেবেন, দলিল, জমির দলিল আছে তো, আপনার দাদুর দলিল আছে, মারবেন ছুটে ফটাস করে। কি হইলে শুনছেন না? ছাবলামো হচ্ছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে বাস করি, আর ভারতবর্ষের মাটি পবিত্র মাটি। যুবক শুনো, আরো বেলারা ফকর করে তাদের রিয়ালে, শুনছেন আপনারা? ভালো করে শুনেন, আরো বেলারা ফকর করে, আরো বেলারা ফকর করে তাদের রিয়ালে, ইউরোপিয়ান ওরা ফকর করে, আমেরিকান ওরা ফকর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমানরা ফকর করে, গর্ব করে আল্লাহর রাসূলের নেক নজরে। এই জোরে বলবেন না? আমাদেরকে এসআইআর, আমাদেরকে তোমরা তাচ্ছিল্য করছো, এত বড় সাহস। 700 বছর মুসলমান রাজত্ব করেছে, কোন মানুষকে কষ্ট দিয়ে যায়, কোন মানুষকে কষ্ট দেয়নি। আর ইসলামে কথা বলে, আল্লাহর কোরআন বলছে যদি কোন ব্যক্তি, কোন সাইল, কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ওই হাতটাকে তোমরা ভরিয়ে দাও। জোরে বলে, একটা বুকে হাত দিয়ে বলেন তো, যে এই আয়াতের ভিতরে বলেছেন যে হিন্দুদেরকে দেবেন না, হাত যদি পাতে দেবে না, মুসলমানদের দেওয়া যাবে, জৈনদেরকে দেওয়া যাবে না।
খ্রিস্টানদের দেওয়া যাবে না, এই কারণ নাম মেনশন করেছে। অর্থাৎ শরিয়াত ইসলাম আল কোরআন বলছে যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই কোরআনই বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন ব্যক্তি কোন সাইল তুই তোমাদের কাছে হাত পাতে ওই হাত ফিরত দেবে না, হাতটাকে ভরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো চোখে পড়ে না। আপনি আমাকে মারবেন, আপনি বলেন রাকিবুল হুজুর আপনাকে ভালোবাসেন, আমার ছেলেকে গলায় পা দিয়ে তার চুল ধরে ধরে টেনে টেনে ছিড়বে, বসে থাকবো চুপচাপ? জান বাঁচানো ফরজ না? এই কথা বলেন, জান বাঁচানো ফরজ না? অত সহজ, অত সহজ? হ্যাঁ, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি বলেন? এই ইসলাম মানে অশান্তি নয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সেবার কথা বলেছেন। মানব এত বড় বড় কথা বলে, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে কোরআন ভ্রাতৃত্ব শেখায়, যে কোরআন একটা মানুষ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায়, সেই কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কুরুচিকর মন্তব্য করছে। যুবক বিশ্বাস করো, আজকে আমরা নিজেরাই স্পেস দিয়েছি বলেই আজকে তারা বড় বড় কথা বলছে। কোনো স্পেস দেওয়া যাবে না। আমাদের শক্ত করে একে অপরের হাত মজবুত করতে হবে। এই দিনের ভিতরে, এই কলিজার ভিতরে পয়সা অর্থ সম্পত্তির মহব্বত ছেড়ে আল্লাহর ভয় করতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আরে যুবক ভালো করে বোঝো, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ এই রজবের মাসে আল্লাহ রাসূলকে মেরাজে ডেকে নিজের বাড়িতে দাওয়াত করে যে 5 ওয়াক্ত নামাজ গিফট করেছে, এই নামাজটা যদি আমরা পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারি, দুনিয়ার কোন শক্তি মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? কত সহজ। হ্যাঁ, যে ইসলাম ভ্রাতৃত্ব শেখায়। আপনি দেখেন আল্লাহ রাসূল কি বলছেন বেলালকে, বেলাল তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমার অত্যাচার হবে, বাড়বে। বেলাল বলছে সাজ্জাদ, যতক্ষণ আপনি কলেমা না পড়াবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না, ছাড়ব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে কালেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, উমাইয়া ইবনে খালদ যখন জানতে পারলেন না না না, বেলালকে উত্তপ্ত বালির উপরে পাথর চাপা দিয়ে বেলাল হুজুরকে আঘাত করতে শুরু করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, উমাইয়া বলে বেলাল মুহাম্মদ মুস্তাফার কলেমা ছেড়ে দে। না না না, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমি তোর মালিক, তুই আমাকে ভালোবাস। বলছে না না না। এ যুবকেরা কেমন করে হক কথা বলছে দেখেন। বলছে উমাইয়া তুই আমার মেরে 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 যদি শেষ করে দিস, আমি বেলাল আমার জবান থেকে এটাই বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জোরে জোরে জিকির করছে, আর বেলাল হুজুরকে উমাইয়া আরো জোরে জোরে আঘাত, এত জোরে জোরে আঘাত করছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবু বকর হুজুর ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। বলে কি? বলছে বেলালকে এত জোরে জোরে উমাইয়া আঘাত করছে, আর বেলাল জোরে জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকার করে করে আল্লাহ জিকির করছে। জোরে বলুন না। এই বেলাল হুজুরের সবর দেখ। আমরা টাকায় বিক্রি হয়ে যাচ্ছি ভাই, টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। টাকা টাকা টাকাটা সব দুনিয়াতে মরে গেলে দুটো জিনিস যাবে ভাই কবরে। বাবাজি দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। কি কি যাবে বলেন? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমানটা মজবুত করে রেখেছেন তো বাবা? আমল ঠিকঠাক করা হয়তো? চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা, কুরুচিকর মন্তব্য, বেনামাজি হয়ে ঘুরে বেড়ানো, তাস পিট্টু, জুয়া, সুদ, হারাম, ঘুষ সব এক জায়গায় করে একদম আলু ভাতটা চটকে মোটকে খেয়ে ফেলছে।
আর আল্লাহর কোরআন বলছে বান্দা সাবধান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। নিজেরা পরিবর্তন হবে না। বিলাল হুজুর এত মার খেয়েছে, এত মার খেয়েছে, এত মার খেয়েছে। আল্লাহর রাসূল আবু বকর হুজুর কেটে গিয়ে বলছে, আবু বকর শোনো, যাও বিলালের কানে কানে গিয়ে বলো, বিলাল রাসূল বলেছে জিকিরটা একটু মনে মনে করো, আস্তে আস্তে করো, হিংসা হচ্ছে। আরে হিংসা হচ্ছে বলেই তো জোরে জোরে আঘাত করছে। ও যখন শুনবে না তখন একটু দমে যাবে, চুপ। আবু বকর হুজুর গেছে, গিয়ে বলছে বেলাল রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে যে কে আস্তে আস্তে করতে। বেলাল হুজুর বলছে না, আমি কি উমাইয়ার ভয় করি নাকি আমি আল্লাহকে ভয় করি? জোরে বলে, আমি উমাইয়াকে ভালোবাসি নাকি আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি? আপনি যাও যাও, রাসূলকে বলেন আল্লাহ যেন আমাকে সবর দেন, রাসূলকে দোয়া করতে বলো। আমি বেলাল যত মার তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, এই বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা যখন তওয়াফ শুরু করেছে, ও যুবকেরা, আগে কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না 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 না, হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়ে যায়, আবু জেহেল বেলালকে দেখে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। না না না, আবু জেহেল বেলালকে লক্ষ্য করে বলছে, এ বেলাল, না না না, কোন দাসের জন্য কাবা শরীফ নয়, কোন গোলামের জন্য কাবা শরীফ নয়, কোন গরিবদের জন্য কাবা শরীফ নয়। কাবা শরীফটা হলো ধনী শ্রেণীর মানুষের জন্য, কাবা শরীফটা হলো নেতা গোছের মানুষের জন্য। না না না, আমি আবু জেহেল তোমাকে একেবারে ডাইরেক্ট হুকুম দিলাম, না না না, আজকের পর থেকে এই কাবা চত্বরে যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। না না না, তুমি এই কাবা শরীফে আর কোনোদিন আসবে না। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবায়ত পাহাড়ের পাশে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিল, ও যুবকেরা, বেলাল হুজুরকে যখন আবু জেহেল এই বড় বড় কথাগুলো বলল, আমার রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পেল। সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বুল আলামিন, আল্লাহ না 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 না, আপনি আমাদেরকে সবর দেন, আমার উম্মতকে সবর দেন, আমার বেলালকে আপনি সবর দেন। বলে বলে ভাইজান, যতই আওয়াজ কমা তত আওয়াজ বাড়ে, না কমিয়ে ঠিকঠাক করে রাখেন, গলার অবস্থা খারাপ হয়ে যাবে। দুই এক সুবিধা করতে গিয়ে আমাকে কেমন সর্বনাশ করেছে। আমার বাবাজিরা ভালো করেছিল, তাকবীর দাও, নারে তাকবীর। কখন আসছে? ভাইজান এসে গেছে, আল্লাহু আকবার বলেন কেন? এটা ঠিক নাই। আমার মুজাদ্দিদ জামানের আওলাদ, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন। এই সব বন্ধ করো এবারে, হুজুর কেঁপে যাবে। হাত তোলেন কারা কারা ভালোবাসেন, হাত নামান। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে।